সে কি কি বলছো তুমি? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু সত্যি অবাক হওয়ার মতো ইরাবতী। ওই তো জাস্ট কদিন আগেই তো প্রিয়া এসেছিল, বলল যে বোনের বিয়ের জন্য কোম্পানি থেকে টাকা চাইবে। টাকাটা নাকি ওর খুব দরকার, খুব জরুরি, কিন্তু তারপর তো আর এলোই না। তারপর আমি কতবার ওকে ফোন করেছিলাম জানো, ধরলই না। সে কি? তারপর তো কালকে ওর বোন এখানে এসেছিল, ও তো আরও একটা অদ্ভুত কথা বলল যে সেদিন নাকি এখান থেকে প্রিয়ার বাড়ি যায়নি। হ্যাঁ, কি বলছো? তাহলে কোথায় যাবে ও? সেটাই তো প্রশ্ন। তুমি আমায় বলো তো মালিনী, শেষবার যখন তোমার ওর সাথে কথা হয়েছিল ও ঠিক কি বলেছিল, মানে কোথায় যাবার কথা বলেছিল? একটু একটু মনে করে আমায় বলো না। প্রিয়া, কি ব্যাপার, তুমি এখনো বাড়ি যাওনি এত রাতে? আসলে স্যার আমাকে একটা কাজ দিয়েছিলেন, একটা নাম্বার ট্র্যাক করতে হবে। অনেক খুঁজেছি কিন্তু কিছুতেই নামটা খুঁজে বের করতে পারিনি। তবে আজ মনে হচ্ছে নামটা খুঁজে পেয়েই যাব। আমি কাজটা করে নিই, তারপরই বাড়ি যাব। ঠিক আছে, দেখো তাহলে তুমি। আমি বেরিয়ে গেলাম, হ্যাঁ, কারণ কালকে আমার আবার ভোরে ডিউটি। ঠিক আছে, তুমি সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, তুমিও বেশি দেরি করো না, ঠিক আছে? কারণ রাতের বেলা তো এদিকটা বেশি কেউ থাকে না। না না, কোনো প্রবলেম হবে না, তুমি বাড়ি চলে যাও, আমি চলে যাবো। ঠিক আচ্ছা। মালিনী দি, হ্যাঁ, একটা কথা ছিল, বলছি কাল আমার বোনের টাকাটা একটু দেখো প্লিজ। তারপর সেই রাতের পর থেকে ওর আর কোনো খোঁজ নেই। তাছাড়া শুধু প্রিয়ার ব্যাপারটাই নয়, যে ডক্টর শালিনীকে দেখছিলেন তিনিও নাকি রিজাইন করেছেন। কি? কেন? উনি তো এই নার্সিংহোমের অনেক পুরনো ডক্টর, মানে আমি তো জবে থেকে এখানে এসেছি তবে থেকে ওনাকে দেখছি। তুমি কি? জবে থেকে আমি এই নার্সিংহোমে আছি তারও আগে থেকে দেখছি আমি ওনাকে, কিন্তু হঠাৎ কেন উনি এরকম করলেন জানি না। মুশকিলটা কি হয়ে গেল বলো তো? আমি না আসলে ওনার সাথেই আজকে ডিসকাস করতে এসেছিলাম শালিনীর ব্যাপারটা নিয়ে। দেখো, আমি ভালোবাসা দিয়ে কেয়ার দিয়ে পেশেন্টদের সুস্থ করে তোলার চেষ্টা করি, কিন্তু মেডিকেলি তারা সুস্থ কিনা বা আদেও অসুস্থ কিনা এটা তো আমি বলতে পারি না, এটা একজন ডক্টরই বলতে পারেন। সেই জন্যই ওনার সাথে কথা বলাটা আমার খুব দরকার ছিল, কিন্তু তুমি তো বলছো উনি কদিন ধরে নার্সিংহোমে আসছেনই না। হ্যাঁ, আমার মন বলছে জানো, এই নার্সিংহোমে না কিছু একটা ঠিক নেই। আরে এতে অবাক হওয়ার কি আছে? আমি তো বাড়িরই মেয়ে, তো এইটুকু কাজ তো করতেই পারি, তাই না? শালিনী, আর কি বলতো, তুমি হয়তো ঠিক জানো না, আকাশদার টাকা থাকতে পারে ঠিকই, কিন্তু এ বাড়ির কাজ বাইরের লোকরা করুক সেটা আমাদের ঠিক পছন্দ নয়। আর সবাই মিলে কাজ করার মজাটা না আলাদাই, বুঝলে? নতুন এসছো তো, আস্তে আস্তে সব বুঝে যাবে, শিখেও যাবে আশা করি। জানো তো শালিনী, এবাড়ির বউদের না মেয়ের মতোই দেখা হয়, কি তাই না ভালো আন্টি? এ দেখো, চা মনে হয় ঠান্ডাই হয়ে গেল। ধরো ধরো ধরো, তোমার জন্য স্পেশাল চা আর সাথে কুকিজ। একটু মিষ্টি মুখ করো তো, দেখবে সকালটাও মিষ্টি হয়ে যাবে। দাদা ভাই, মিস্টার বোস নিন, ধরুন, এ নিন। বলছি আকাশদা ওপরে আছে, আপনাদের ডেকেছেন, চা খেয়ে আপনারা ওপরে চলে যান। না না, আমরা চাটা নিয়ে উপরে যাচ্ছি। আচ্ছা। শালিনী, তুমি তো এখন এবাড়ির বউ, আর এটা তো তোমার শ্বশুর বাড়ি, তাই বাইরের লোকের সামনে চারটে খারাপ কথা বললে খারাপ কিন্তু তুমিই হবে। তিস্তা, তোমার কত বুদ্ধি! এ বাড়িতে তোমার যখন যা লাগবে
সব আমায় বলো, কেমন? থ্যাংক ইউ। দেখেছো নীল, এ বাড়িতে এসেই কেমন পার্সোনাল একটা মেট পেয়ে গেছি আমি। তিস্তা, কি হচ্ছেটা কি? তোমার এসব করার কি দরকার? কেন নীল, কেন করব না? তুমি ওকে বিয়ে করে এনেছো, আর তোমার বন্ধু হিসেবে তো আমি এইটুকু করতেই পারি, তাই না? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক বলেছো। বন্ধুর জন্য বন্ধু করবে না তো কে করবে? আচ্ছা তিস্তা, বলছিলাম যে আমি তো এখন স্নান করতে যাব, তো তুমি ওয়াশরুমে আমার জন্য এই টাওয়ালটা রেখে গিজারটা একটু অন করে দিও, ঠিক আছে? আর আমার নাইটি আর বাসি জামা কাপড়গুলো আমি বাইরেই রেখে দিয়ে যাচ্ছি, ওগুলো একটু কেচে দিও প্লিজ। ওমা, ওগুলো তিস্তা দিদি ধোবে কেন? আমি ধুয়ে দেবো। না, একদম না, ওগুলো ভীষণ এক্সপেন্সিভ, যে সে কাচলে একদম নষ্ট হয়ে যাবে। আর ওয়াশিং মেশিনে তো একদমই ধোয়া যাবে না। আমি তো আমার নাইটিটা বাইরে থেকে আনিয়েছি, স্পেশালি আমার ফুলসজ্জার জন্য। নীলের তো এটা ভীষণ পছন্দ, তাই না? ও আর একটা কথা বলছি যে তিস্তা, তুমি আমার রুমটা একটু ক্লিন করে দিও। বুঝতেই পারছো, বাইরের কাউকে বলতে পারছি না, লজ্জাও লাগছে। জানো, একটা মেয়ে না অনেকবার করে ফোন করে করে তোমাকে খুঁজতো, কিন্তু না কিছুতেই তার নাম বলতো না। যতবার আমি জিজ্ঞেস করেছি খালি বলতো শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী। যদিও আমি না প্রথমে বিষয়টাতে খুব একটা গুরুত্ব দিইনি, তাছাড়া কাজের মধ্যে সবটা তোমাকে জানানোও হয়নি। তারপরে হঠাৎ করে একদিন নার্সিংহোমে একটা মেয়ে এসে হাজির, তারপর এসে বলল যে তোমার বাড়ির ঠিকানা চায়। মানে এতটাই জোর করছিল যে যে আমিও দিয়ে দিতে বাধ্য হই। মেয়ে? তার মানে ওই মেয়েটাই এসেছিল এখানে? মালিনী, তুমি ওই মেয়েটার সম্পর্কে আর যা যা জানো সব আমায় বলো। ওই মেয়েটার সাথে না আমার আমার কথা বলা দরকার। কেন জানি না মনে হচ্ছে যে যা যা কিছু ঘটছে সেটার সাথে কোথাও বোধহয় ওই মেয়েটার যোগাযোগ আছে। প্রিয়াও তো মিসিং হওয়ার আগে ওই মেয়েটারই নাম্বার খুঁজছিল। তারপরে হঠাৎ করে শালিনীর যিনি ডক্টর, উনি রিজাইন করলেন। আর ওই মেয়েটা যে নিজেকে আমার শুভাকাঙ্ক্ষী বলে, সেও তো প্রথমবারই নার্সিংহোমে এসেছিল। মালিনী, আমার কেন জানি না মনে হচ্ছে এই নার্সিংহোমে কিছু একটা আছে। তাহলে কি এখানেই কেউ? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে জানো। সেই জন্য না আমি পুরো বিষয়টা স্যারকে জানাবো বলে ভাবি। তারপরে আমি স্যারকে জানিয়েও ছিলাম, কিন্তু সবটা শোনার পর না স্যার একটা অদ্ভুত কথা বললেন। অদ্ভুত কথা মানে? মানে স্যার আমাকে বললেন যেন আমি তোমাকে এই ঘটনাটা না জানাই। সেই জন্য তো আমিও তোমাকে এতদিন পর্যন্ত কিছু জানাইনি। কিন্তু তারপর আমার এখন মনে হলো যে তোমাকে হয়তো সবটা জানানো উচিত। মানে তোমাকেই আগে আমার সবটা জানানো উচিত ছিল, তাই জন্যই আমি এখন এসে সবটা তোমাকে বলি। না, কিন্তু সম্রাট বাবু হঠাৎ এরকম কেন বললেন বুঝতে পারছি না তো। হ্যাঁ, সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। জানো তো, আমার না আরো অনেক কিছু মনে হয়। মানে আমার না মনে হয় সম্রাটবাবু না কেমন যেন পাল্টে গেছেন। মানে? তোমাকে আমি একদিনের একটা ঘটনা বলি, তাও
তাহলে হয়তো তুমি পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। সেদিন আমি শরণবাবুর কেবিনে যাই, গিয়ে দেখি তখন ওখানে কি হলো? কেবিনে গিয়ে কি দেখলে বলো? মা বাকিটা আমি বলছি। তুমি হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠালে? কারণ আমি বুঝতে পেরে গেছি কে আছে এই সব কিছুর পেছনে। কি বলছো? প্রমাণ দেখালে আশা করি তুমিও সবকিছু বুঝতে পারবে। প্রমাণ? চলো 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 পাল্টাই।